কন্টেন্ট লকিং মেথডের ভিতরে আপনারা এটা করতে পারবেন। ওকে, ওকে, তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটু কোশ্চেন এন্ড অ্যান্সার নিব। কোশ্চেন এন্ড অ্যান্সারের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যাঁ, এটা একটু আলামিন ভাই বলছেন এটা ভালো একটা আইডিয়া। হ্যাঁ ভাই, এটা কন্টেন্ট লকিং বাদেও আরো লকিং মেথড আছে, মানে ওই সিপিএ গ্রিপে দেখেন এখানে লক্ষ্য করেন ইউআরএল বা ফাইল লকার, আপনি আপনার যে কোনো ফাইলে লক করতে পারবেন। অনেক সময় হয় হয় না এরকম যে এখানে একটা ইবুক আছে, আপনি অনেক সময় তো বা ডাউনলোড করতে গিয়ে দেখেন যে ওইখানে একটা ক্লিক দিলে যে কোনো একটা অফার ওপেন হচ্ছে, যে কোনো একটা অ্যাড ওপেন হচ্ছে, আসলে কিন্তু ওইগুলো কিন্তু এক একটা সিপিএ অফার। সো এইগুলো আপনি করতে পারেন, আপনি একটা নির্দিষ্ট ফাইল করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিও লক করতে পারেন। আপনার ভিডিও যদি থাকে, আপনার ধরেন একটা ওয়েবসাইট বা একটা ব্লগ সাইট বানিয়েছেন, সেখানে অনেক ভিডিও আছে, ওই ভিডিওর কোডের ভিতরে যদি আপনি এটা দেন, যখন ভিডিওটা প্লে করবে তখন সঙ্গে সঙ্গে এটা পপ আপ দিবে, তুমি ভিডিওটা দেখার জন্য তুমি এটা পূরণ করো, তখন কিন্তু তার যারা ভিডিওটা দেখার দরকার তারা কিন্তু পূরণ করেই ভিডিওটা দেখবে। সো দ্যাট এটা ভালো একটা আইডিয়া। যেখানে ভিডিও লকার আছে, আপনারা এই ভিডিও লকারও আপনারা ই করতে পারবেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। সো আমি আমি তো ছিলাম না এখন, আমাকে বলেন যে হচ্ছে কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, আমি কোশ্চেনের অ্যান্সার দিব আজকে। আজকে একটু বেশি করে অ্যান্সার দিব, কারণ আপনারা হয়তো বা লাস্ট কয়েকদিন করেছেন, একদিন আমার ক্লাস হয় নাই, আমার একটু প্রবলেমের জন্য আমি একটু ছিলাম, এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ওকে। তো এইভাবেও করতে পারবেন, আমরা এইগুলা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব, এইগুলা নিয়ে আমরা প্রত্যেকটা মেথড ধরে ধরে আপনাদেরকে শেখাবো। এখন আপনারা যদি কাজ করতে পারেন, যেমন আমি যে কন্টেন্ট লকিং এর যে মেথডটা দেখালাম, এই কন্টেন্ট লকিং মেথড আপনি ধরেন একটা ব্লগ সাইট বানায় যদি প্রমোট করেন, কিন্তু ব্লগটা হয়তো হবে ইন্টারেস্টিং ব্লগ, যাতে লোকজন কি করে, লোকজন হচ্ছে ইন্টারেক্ট হয়, অর্থাৎ এখানে এসে লোকজন হচ্ছে আপনার ওই কন্টেন্টের প্রতি যাতে তার একটা এক্সট্রা আগ্রহ তৈরি হয় যে আমার কন্টেন্টটা দেখতেই হবে। আর কন্টেন্টটা যখনই তার ভিতরে দেখার একটা স্পৃহা জন্মে, তখন কিন্তু আপনি ও কিন্তু অফার প্রমোট করে কিন্তু কন্টেন্টটা দেখবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো এখন যদি কোনো কারো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু বলতে পারেন আর কি। আর আমরা আগামীকাল দেখবো যে আগামীকাল কন্টেন্ট লগিং এই অপশনটা খুব ভালোভাবে ইউজ করা দেখাবো, এবং এখান থেকে আমরা আরো একটা মেথড ইউজ করব, আর সেটাও আমরা দেখাবো আর কি। সো কারো কোশ্চেন কোশ্চেন যদি থাকে তাহলে আমাকে কোশ্চেন করেন আর কি। ইনসেনটিভ বলতে কি বোঝাচ্ছে একটু বলতেন? ও আচ্ছা, ইন্টেন্সিভ ইনসেনটিভ বলতে আপনি এই অফারটা যে কোনো ওয়েতে প্রমোট করতে পারবেন। আপনি কারো ইনবক্সে দিতে পারবেন, আপনি কারো ফেসবুক মেসেঞ্জার দিতে পারবেন, আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারবেন, আপনি ব্যানার অ্যাড দিয়ে প্রমোট করতে পারবেন, আপনি ভিডিও দিয়ে প্রমোট করতে পারবেন, আপনি কন্টেন্ট মার্কেটিং দিয়ে প্রমোট করতে, এক কথায় আপনার যত প্রকার ওয়ে আছে সব ওয়েতে আপনি এটাকে প্রমোট করতে পারবেন। কাল নো ক্লাস, আজকে কত নাম্বার? কাল কি? কাল নো ক্লাস, আজকে কত নাম্বার ক্লাস হলো? আচ্ছা, আজকে 10 নাম্বার ক্লাস হলো, আর কালকে হচ্ছে আমাদের কোনো ক্লাস নাই, কারণ বিকজ অফ কালকে হচ্ছে ফ্রাইডে। ফ্রি ব্লক করে কি করা যাবে? জি করা যাবে, ফ্রি ব্লক করে করা যাবে আলান ভাই, নাকি ডোমেন না, ডোমেন হোস্টিং না নিলেও চলবে, ফ্রি ব্লক দিয়ে করা যাবে, প্রবলেম নেই। এরপরে বলেন, এরপরে বলেন, কে আছেন বলেন। ওকে, এখানে লিখেছেন যে একটা ব্লক করলেই তো হবে নাকি? হ্যাঁ, একটা ব্লক করলেই হবে, একটা ব্লক করে আপনি আলাদা আলাদা পোস্ট টার্গেট করতে পারেন, অথবা একটা ব্লক করে আপনি ডিরেক্ট ইউআরএলটাই টার্গেট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সরি, অমিত পাল ভাই লিখেছেন যে কিভাবে ইউএস ট্রাফিক পাবো। আচ্ছা, ইউএস ট্রাফিক পাওয়ার জন্য আপনার বেশ কিছু ওয়ে আছে। আর ধরেন আপনি বিভিন্ন ইউএস এর ফোরাম গুলোতে জয়েন করতে পারেন, সেখান থেকে আপনি ট্রাফিক পেতে পারেন। এরপরে কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট আছে, সেখান থেকে ট্রাফিক পেতে পারেন ইউএস এর। আপনার হচ্ছে বিভিন্ন প্রকার ইমেজ ইউএসএ বেসড অনেক ওয়েবসাইট আছে যেগুলোর ভিতরে আপনি ব্লগ কমেন্টিং করতে পারেন। হ্যাঁ, এরপরে আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন। এগুলো আমরা পরবর্তীতে দেখাবো যে কোন কোন মার্কেটিং মেথড ইউজ করে আপনি আপনার অফারে ট্রাফিক ড্রাইভ করবেন। হ্যাঁ, এগুলো পরবর্তীতে দেখাবো।
অল ক্লাস কিভাবে, আচ্ছা অল ক্লাস আপলোড হয়েছে ভাইয়া, জি অল ক্লাস আপলোড হয়েছে, আপনাদের সেকশন গুলোতে দেখে নেবেন অল ক্লাস আপলোড হয়েছে। আর আমি একটু আপনাদের একটু ওয়ার্নিং দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আপনারা ভিডিও গুলা মানে গ্রুপে দিচ্ছেন, দ্যাটস গ্রেট, আর গ্রুপ সিক্রেট করছেন, ভালো কথা, কিন্তু ইশিকুনের রুলসে কিন্তু এটা নাই। ইশিকুনের রুলস হচ্ছে যে আপনার ওই ইশিকুনের যেটা ইয়া থাকবে সেইখানে আপনি করবেন আর কি, ভিডিও দেখবেন বা ওইখান থেকে ডাউনলোড করে নিজে পিসিতে ইউজ করবেন। অনেক দেখছি যে ইউটিউবে ভিডিও গুলা দিয়ে দিচ্ছে। ইউটিউবে কি আপনি কেন দিচ্ছেন? আপনি তো একটা রুলস এন্ড রেগুলেশনের ভিতর দিয়ে কোর্সটা কিনেছেন, তাই না? কোর্সটা কিনে বা কোনো সপ্তাহ আপনার লাইভ ক্লাস করছেন, এখন এই ভিডিও গুলা যদি বাইরে দিয়ে দেন, আসলে আমাদের আমার আমি ট্রেনার, আমার তো মান সম্মান থাকে না, কারণ জাস্ট বিকজ অফ লাইভ ক্লাস শেখানো আর ওই আপনি যদি ওই ভিডিওটা ওইখানে দেন, সেক্ষেত্রে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্ট তৈরি হবে। ওকে, আবার এটা ইশিকোনের রুলস এর বাইরে, সো চেষ্টা করবেন যে আপনি গ্রুপের ভিতরে যদি রাখেন। আর ইশিকোনের রুলস এর ভিতরে কিন্তু আমাদের দেওয়াই আছে যে হচ্ছে আপনি ফেসবুক গ্রুপ বা এর মাধ্যমে কমিউনিকেট করতে পারবেন না, সো দ্যাট এটা একটু মাথায় রাখবেন। অফার নিশ কি সেম? হ্যাঁ, অফার নিশ সেম। ফোরাম সাইটের নেম দেন, হোয়াই? আমি আপনাকে নেম কেন দেবো অমিত পাল সাহেব? আপনি নেম খুঁজে বের করেন। আপনাকে এটা করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি কোন অফারটা চুজ করছেন তার উপর বেস করে আপনাকে ফোরাম সাইট খুঁজে বের করতে হবে। যেমন আপনি মেক মানির একটা অফার চুজ করেছেন, সেক্ষেত্রে আপনাকে মেক মানি রিলেটেড ফোরাম খুঁজে বের করতে হবে। আমরা যখন ফোরাম মার্কেটিং এর ক্লাসে যাবো, কিভাবে টার্গেটেড ফোরাম খুঁজে পাবেন সেটা পাবেন, ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন। কয়েকটা কোশ্চেন এন্ড অ্যান্সার সাইটের নাম যদি আছে, কয়েকটা কোশ্চেন এন্ড অ্যান্সার সাইটের নাম হলো আপনার কোয়ারা, এরপরে হচ্ছে আপনার কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট, আমি লিস্ট দিব, আমরা যখন ক্লাস করবো তখন লিস্ট দিব, আপাতত একটু ওয়েট করেন। ইয়াহুর ইয়াহুরটা হ্যাঁ, ইয়াহুরটা সেম আর কোয়ারারটা সেম। আমি শিখন কোর্স আন্ডার ইভ্যালুয়েশনের জন্য আমি ভিডিও ডাউনলোড দিতে পারছি না, স্যারের জন্য সলিউশন চাই। ওকে, সলিউশন এটা আমার জন্য না, সলিউশন এটা আমার না, সলিউশন আপনাকে ইশিকোন থেকে করে নিতে হবে, ইশিকোনে আপনি করবেন। আর কোর্স আন্ডার ইভ্যালুয়েশন হচ্ছে যে আপনি পাকনামু করে বা আপনি কোনো কারণে এটাকে কোর্স কমপ্লিটে ক্লিক দিয়েছিলেন। তো কোর্স কমপ্লিটে ক্লিক দিলে যারা যারা কোর্স কমপ্লিটে ক্লিক দিয়েছেন তাদের ওইটা দেখাবে। এখন এটার সম্পর্কে আমি কিছু করতে পারবো না, এটা ইশিকোনে আপনারা কন্ট্যাক্ট করেন, ইশিকোনে এটা ঠিক করে দিতে পারবো, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। আমরা যে কোনো অফার লকারের মাধ্যমে ইউজ করতে পারবো না, আপনি যে কোনো অফার লকারের মাধ্যমে ইউজ করতে পারবেন না, আপনি অফারটা জাস্ট ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে ওই সিপিএ গ্রিপ বা ওই মার্কেট প্লেসটা হলো ওই কান্ট্রির জন্য যে যে অফার আছে সিপিএ, তারা ওইখানে র্যান্ডমলি কিছু অফার ওইখানে প্রমোট করবে। ওকে, আমরা নিজের যদি ভিপিএন ইউজ করে, ও মাই গড, এটা ভুলে যান ভাই, এটা নিজে আপনি ভিপিএন ইউজ করে কাজ করবেন, ভিপিএ ইউজ করে সাইন আপ করবেন, এইগুলা চোট্টামো এখানে চলবে না, সিপিএ মার্কেটিং এ চোট্টামো হবে না এগুলা। তো এইগুলা করলে বেশি দিন আপনি সাকসিড হতে পারবেন না, সার্ভাইভ করতে পারবেন না, ঠিক আছে? আর হবে না এগুলা। এগুলা এখন এখন ট্র্যাকার বলেন বা বিভিন্ন মার্কেট প্লেস শক্তিশালী হয়ে যাচ্ছে, এগুলো হবে না। আপনি করতে পারেন, ট্রাই করতে পারেন, কিন্তু এগুলো হবে না, বাট এগুলো করা ঠিকও না, কারণ আপনি একটা লোককে ফেক লিড দিচ্ছেন, বিনিময়ে টাকা দিচ্ছেন, এটা কিন্তু আপনার হালাল হলো না, ঠিক আছে না? আর বাঙালি পাবলিক এখন এই বলতে ভিপিএন কেন, মানে এক কোয়ালিটি পাবলিক আছে যারা হচ্ছে এরকম, যারা জানে না শোনে না তাদেরকে, হ্যাঁ ক্র্যাক লিস্টের লিড আনো, ভিপিএন কিনো, নিজে নিজে সাইন আপ করে সিপিএ হয়ে গেল। দিস ইজ নট সিপিএ, দিস ইজ নট সিপিএ বিজনেস। সিপিএ বিজনেস ইজ একটা প্রপার ওয়ে, যে ওয়ে এর ভিতরে আপনাকে ইনক্রিজ করতে হবে। কিন্তু ওই ধরনের ওইগুলা কোনো সিপিএ বিজনেস না, যে ডেটিং অ্যাপিলেট ক্র্যাক লিস্ট করুন, এই করুন সেই করুন, এগুলা কোনো সিপিএ না, ঠিক আছে? সো মানুষের মাইন্ড সেট আপ কিন্তু ওইরকমই চলে হয়ে গেছে, যে আমি সিপিএ করতেছি মানে আমি ডেটিং এ কাজ করছি, সিপিএ করতেছি মানে আমি ক্র্যাক লিস্টে কাজ করতে হবে, এমন কিছু কিছু না। ক্র্যাক লিস্ট হচ্ছে একটা ট্রাফিক সাইট, যেমন আপনি কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট কোয়ারা ইউজ করছেন, তারা ডেটিং এর জন্য তারা ইউজ করছে কি ক্র্যাক লিস্ট, এটাই, ডিফারেন্ট কিছু নাই। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন আর কি। যদি আরো কারো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী যেদিন আপনাদের ডেটের শিডিউলে ক্লাস আছে ওই দিন কথা হবে, দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।